স্বাগতম অডোপিডিয়াতে। পৃথিবীতে হাজারো ধাতু আছে। লোহা আমাদের ঘর বানায়, তামা বিদ্যুৎ দেয়। কিন্তু একটি ধাতু আছে যার কোনো বাস্তবিক কাজ নেই, অথচ মানুষ এর জন্য হাজার বছর ধরে রক্ত ঝরিয়েছে। স্বর্ণ বা গোল্ড। এই চকচকে হলুদ ধাতুটির দিকে তাকালে মানুষের মনে এক অদ্ভুত নেশা তৈরি হয়। এর জন্য ধ্বংস হয়েছে ইনকা সভ্যতা, এর জন্য ভাই হত্যা করেছে ভাইকে, এর খোঁজে মানুষ পাড়ি দিয়েছে দুর্গম সমুদ্র। কিন্তু কেন সোনা এত মূল্যবান? আপনি কি জানেন আপনার হাতের আংটিতে থাকা সোনাটুকু এই পৃথিবীর তৈরি নয়, এটি এসেছে সুদূর মহাকাশ থেকে। আজ জানব সোনার পেছনের সেই অদ্ভুত গল্প, যা বিজ্ঞানের চেয়েও বেশি রহস্যময়। প্রাচীন আলকেমিস্টরা বিশ্বাস করতেন সোনা জাদুকরী উপায় তৈরি করা সম্ভব, কিন্তু আধুনিক বিজ্ঞান যা বলে তা আরও বেশি রোমাঞ্চকর। পৃথিবীর বুকে প্রাকৃতিকভাবে সোনা তৈরি হওয়া অসম্ভব। বিজ্ঞানীরা বলেন আজ থেকে কোটি কোটি বছর আগে মহাকাশে যখন দুটি বিশাল নিউট্রন তারার সংঘর্ষ হয়েছিল বা সুপারনোভা বিস্ফোরণ ঘটেছিল, ঠিক তখনই প্রচণ্ড তাপে সৃষ্টি হয়েছিল এই স্বর্ণ। এরপর উল্কাপাতের মাধ্যমে সেই সোনা এসে পড়ে আমাদের এই পৃথিবীতে। পৃথিবী তখনও ছিল গলিত লাভায় পরিপূর্ণ। ভারী হওয়ার কারণে সেই সোনা ডুবে যায় পৃথিবীর কেন্দ্রের দিকে। অর্থাৎ আজ আমরা খনি থেকে যে সোনা পাই বা যে গহনা আপনি পরেন, তা আসলে স্টার ডাস্ট বা নক্ষত্রের ধ্বংসাবশেষ। আমরা আক্ষরিক অর্থেই মহাকাশের অংশ গায়ে জড়িয়ে ঘুরে বেড়াই। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন মিশরে সোনাকে বলা হতো ঈশ্বরের গায়ের চামড়া, ফ্ল্যাশ অফ দ্য গডস। ফারাওরা বিশ্বাস করতেন সোনা যেহেতু কখনো নষ্ট হয় না বা জং ধরে না, তাই এটি অমরত্বের প্রতীক। তাই মৃত্যুর পর তাদের কফিনে হাজার হাজার মণ সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হতো। শুধু মিশর নয়, দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতায় সোনাকে ভাবা হতো সূর্য দেবতার ঘাম। কিন্তু এই সোনাই তাদের কাল হয়ে দাঁড়ায়। স্প্যানিশরা যখন এল ডোরাগো বা স্বর্ণের শহরের খোঁজে সেখানে পৌঁছায়, তারা সোনার লোভে পুরো একটি সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দেয়। হাজার বছরের ইতিহাস গলে পরিণত হয় নিছক স্বর্ণ মুদ্রায়। ভাবতে অবাক লাগে এই ধাতুর জন্য মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। সোনা কেন এত দামি? এর কারণ এর রাসায়নিক ধর্ম। লোহা বা রূপো কিছুদিন ফেলে রাখলে জং ধরে বা কালো হয়ে যায়, কিন্তু সোনা হাজার বছর মাটির নিচে বা সমুদ্রের লোনা পানিতে পড়ে থাকলেও সোনা তার জৌলস হারায় না। আপনি যদি আজ এক ভরি সোনা মাটির নিচে পুঁতে রাখেন, 1000 বছর পর সেটা ঠিক একই রকম চকচকে থাকবে। এই অমরত্ব গুণটি মানুষকে পাগল করেছে। মধ্যযুগে বিজ্ঞানীরা বা আলকেমিস্টরা সারা জীবন কাটিয়ে দিতেন পরশ পাথর বা ফিলসফার্স স্টোনের খোঁজে। তাদের লক্ষ্য একটাই, লোহাকে সোনায় রূপান্তর করা। এমনকি বিজ্ঞানী আইজ্যাক নিউটনও তার জীবনের বড় একটা সময় ব্যয় করেছিলেন এই গোপন সূত্র খুঁজতে, কিন্তু কেউই সফল হননি। একটা মজার তথ্য দিই, মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত মানুষ যত সোনা উত্তোলন করেছে তা যদি গলিয়ে ফেলা হয়, তবে তা দিয়ে মাত্র 3টি অলিম্পিক সাইজ সুইমিং পুল ভরা যাবে। পৃথিবীর জনসংখ্যা অনুযায়ী এটা খুবই সামান্য। কিন্তু জানেন কি, পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি মাটির নিচে নয়, বরং সমুদ্রের পানিতে। মহাসাগরের পানিতে কোটি কোটি টন সোনা মিশে আছে, কিন্তু তা এতটাই ক্ষুদ্র কণা হিসেবে আছে যে তা উত্তোলন করার খরচ সোনার দামের চেয়েও বেশি। তাছাড়া আপনার হাতের স্মার্টফোন বা কম্পিউটারেও সামান্য পরিমাণ সোনা ব্যবহার করা হয়। হয়তো ভবিষ্যতে খনি শেষ হয়ে গেলে আমরা ইলেকট্রনিক বর্জ্য থেকেই সোনা খুঁজব। স্বর্ণ, এটি খাওয়া যায় না, এটি দিয়ে হাতিয়ার বানানো যায় না, জীবন বাঁচাতে এর কোনো ভূমিকা নেই। তবুও মানুষ এর জন্য জীবন দিয়েছে এবং হয়তো ভবিষ্যতেও দেবে। এই হলুদ ধাতুর মায়া আমাদের কি কখনো কাটবে, নাকি আমরা আজীবন নক্ষত্রের এই ধ্বংসাবশেষের পেছনেই ছুটতে থাকব? আপনার কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এমন সব অজানা ও অদ্ভুত তথ্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন অডোপিডিয়াতে। দেখা হবে পরের ভিডিওতে।